আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি এসএম ফ্যামিলি ব্লগার কুষ্টিয়া থেকে বলছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কুষ্টিয়ার গাইবি মসজিদ, আর এটার নাম হলো ঝাউদিয়া মসজিদ। তো কে কে দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এর আগে ছোটোকালে আমি গিয়েছিলাম, কিন্তু আমার সেটা মনে নেই। তো আমি আজকে যাচ্ছি, তো আজকে সবাই যেতে পেরে আর কি ভালোই লাগছে। তো নতুন একটা জায়গা দেখছি, তো এই জন্য। আর আজকেও মেজো মামি আর হলো মামা, তারপরে হলো নানি, আমার মামাতো বোন, আমি, আমার ভাই, তো সবাই যাচ্ছি। তো আমি একটা ভিডিও ছেড়েছি, তো শিবির ঘাট, তো সেদিনই আর কি আমরা এই মসজিদে গিয়েছি। তো একটা একটা করে আর কি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো কোনটা আগে পোস্ট হবে সেটা এখন বলতে পারছি না। তো আমরা এখন মসজিদের সামনে চলে এসেছি, ঝাউদিয়া মসজিদে। তো এই যে পাশে একটু কবরস্থান আছে, তো সেটা একটু শেয়ার করলাম। তো এখন হলো এই যে সামনের দিকে যাব, তো সামনের থেকে আর কি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অসময়ে গিয়েছি। আর হলো শুক্রবারে এখানে মেলা বসে, তো এখানে অনেক আর কি লোকের আগমন হয়, তো অনেক মানুষ আসে, তারপর মানত করে। তো একটু গ্যাদারিং বেশি হয়, তারপরও এখন এইসব জায়গায় মানুষ আর কি ব্যবসা শুরু করে দিয়েছে। তো এই জন্য আমরা বৃহস্পতিবারেই গিয়েছি, তো আমাদের জন্য ভালোই হয়েছে। আর হলো এই যে এখানে অজু করার স্থান আছে, তো আমরা একটু হাত মুখ ধুয়ে তারপরে আর কি যাব মসজিদে। তো লোক ছিল আর কি, তো সে আর কি তালা খুলে আর কি ভিতরে ঢুকতে দিয়েছে। তো এই জন্য আমাদের ভালোই হয়েছে। আর আমরা বিকেলের পরে গিয়েছি, তো প্রথমে শিবির ঘাট দেখেছি, তো তারপরে ঝাউদিয়া মসজিদে। তো এই জন্য, তো এই যে নানা প্রথমে গেছে, তো তারপর আর কি মামা আর আমরা আর কি সবাই যাচ্ছি। তো এই যে আমার মামাতো বোন, তারপর মামি আর হলো আমার ভাই, আর এখন হলো আমরা আসছি। তো আমি, নানি আর ওই নানি একসাথে মিলে আর কি হাত মুখ ধুচ্ছি, তো তারপরে যাব। তো এটা গাইবীভাবে উঠেছিল, তো এটাও লোকমুখে কথা। তো আমার আম্মু এসেছে, বা এর আগে আমার আম্মুর নানিও এসেছে, তো এটা অনেক আগের। তো সেটা বোঝাই যায়। এখানে নকশাগুলো কেমন, তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এগুলো এরকম অবস্থায় ছিল। তো পাশে একটা মাজারও আছে, তো যার আর কি মাজার, তো সে মারা গেছে, তো তারপর আর কি মাজার শরীফ হয়েছে। তো সেই আর কি স্বপ্নে দেখেছিল যে মানে এখানে একটা জঙ্গল ছিল, তো এই জঙ্গল কাটলে আর কি একটা মসজিদ বের হবে, তো মানে এর নিচে একটা কিছু আছে, তো সেটাই আর কি স্বপ্নে দেখেছিল। তো তারপর আর কি সে মাটি খুঁড়ে খুঁড়ে দেখেছে, তো তারপরে তার দেখা দেখি আরও মানুষ এসেছে, তো সবাই একসাথে খুঁড়ে আর কি এই মসজিদটা তুলে তুলে মানে তুলে ধরেছে। তো এখানে অনেক টাকা পয়সা হয়, তো অনেক মানুষ মানত করে, তো আল্লাহ তাআলা আর কি সবার মনের ইচ্ছাই পূরণ করে, আমি শুনেছি। তো যাই হোক, সবই আর কি করা হয় এখানে টাকা পয়সা দিয়ে। তো লোকের আর কি এত বেশি সুন্দর করেনি বা পরিপাটি করেনি। তো এখন এই রকম অবস্থায় আছে, তো সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো নকশাগুলো অনেক মানে ভালোই লেগেছে, তো অন্যরকম একটা সৌন্দর্য আর আশ্চর্য জিনিস দেখতে পেরে আর কি ভালোই লেগেছে। আমার মনে হয় এটা 1000 বছরের পুরানো হবে, আর ভিতরে সব কুষ্টি পাথরের ছিল। আর নানি বলল এরকমই ছিল। তো নানি তো এর আগেও এসেছে, তো অনেক আগে এসেছে, তো তখন মামারাও ছোট ছিল। তো সেই সময় তো তারাও আগে আর কি নানির আম্মু এসেছে, তো সেই হিসেবে তো অনেক পুরাতন, তো তাদের আর কি দেখা। তো আজকে আমি আর কি দেখতে পেরে ভালো লাগছে। তো এর আগেও বললাম, তো এরপরে আরও গাইবি মসজিদ আর কি কুষ্টে আছে, তো দেখার ইচ্ছা আছে। তো সব কিছু তো আর একসাথে দেখতে পারবো না, তো এক এক সময় এক একটা দেখবো ইনশাল্লাহ। তো আপনারা আমাকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে আমি উপর থেকেও আর কি দেখাচ্ছি, আর তারপর আমি যেহেতু ভিডিও করেছি, তো কোয়ালিটি এত ভালো নাও আসতে পারে। তো এই যে পাশে নানিও দাঁড়িয়ে আছে, তো দুই নানিকে দেখাচ্ছি। তো বললাম যে তোমাদের একসাথে আর কি ভিডিও করে দেই, তো এই জন্য। আর এই নানি থাকাতে আর কি ভালোই হয়েছে, তো নানা ভ্যানে করে নিয়ে আমাদের আর কি ঘুরতে নিয়ে যায়, তো আমাদের জন্য ভালোই।
তো এর আগেও এসে আমরা আর কি ঘুরেছি, তো আজও আবার ঘুরলাম। তো পরবর্তীতেও আর কি ঘোরার ইচ্ছা আছে, তো দেখা যাক কত দূর আর কি করা সম্ভব হয়। তো এখন আবার আমার ভাই করছে ভিডিও, তো হলো বললাম যে তাহলে তুমি একটু করো, তো তারপর ওই করছে নিজ ইচ্ছা করেই। তো এই যে মেজো মামা, তো এখান থেকে আর কি ওই লোকটা আর কি থাকে তো মসজিদে, তো জিজ্ঞেস করলো মানে কিছু, তো সেটাই আর কি শুনছে। আর আমার কোথাও গেলে তো এখন ভিডিওটাই আর কি তাড়াতাড়ি করতে হয়, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা আর কি পরে, কিন্তু আগে ভিডিও করি, তো তারপরে আপনাদের সাথে আর কি দেখি, তো এরকম বিষয়টা। তো ভিতরের কাজগুলো নানি বলেছিল যে অনেক সুন্দর বা চমৎকার, তো দেখতে পেরে ভালোই লাগছে। আর এই যে পাশে যে দেখছেন জায়গাটা, তো এই মসজিদটা কিন্তু ছোট, তো এতটুকুই আর কি মাটির নিচ থেকে আর কি উঠানো হয়েছে। আর সামনের বাকি যে অংশটুক ছিল, তো এগুলো আর কি মানুষই করেছে, তো নামাজ পড়ার জন্য। তো আল্লাহ তাআলা আর কি কত কিছু সৃষ্টি করেছে। তো মানুষ চাইলে আর কি, যেহেতু এখানে টাকা উঠে, তো তারপরে এটাকে আরও সুন্দর করতে পারতো। তো 201 গম্বুজ মসজিদ আমরা দেখে এসেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেরকমভাবে টাকা খরচ করলে করা যেত, কিন্তু তা তো আর করেনি। তো এই মসজিদটা উঠানোর পরে যেরকম অবস্থায় ছিল, তো সেই রকমই আছে। তো তারপরে আর কি এখানে না, তো যেটা বলছিলাম, তো এই জন্য আর কি মসজিদটার বাইরে এইরকম আর ময়লাও পড়েছে। আর যদি টাকা আর কি যেরকম উঠে সেরকম আর কি খরচ করতো, তাহলে আর এইরকম থাকতো না। তো তারপরেও একটা ঐতিহাসিক স্থানই আমার কাছে মনে হয়েছে, তো সেই জন্য ভালোই হয়েছে, খারাপ না। তো মানে এটার আসল সৌন্দর্যটাই আমি দেখতে পেরেছি, আর আমার কাছে যেটা যেমন, তো সেটা সেরকম দেখতেই ভালো লাগে। আর 201 গম্বুজ মসজিদ যে আমি ঘুরে এসেছি, তো সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে দেখতে পারেন। আর এখন হলো এই যে মামা আবার চলে যাবে, তো সেই জন্য রেডি হচ্ছে। আর এখানে এই যে একটু কিছু লেখা ছিল, তো সেটাও একটু শেয়ার করলাম, তো স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন বা পড়তে পারেন। আর পাশে একটা বাড়ি ছিল, মা মহল দেখলাম। তো বাড়িটা আর কি সুন্দরই, এত গ্রামের ভিতরে ভৈরব এলাকার ভিতরেও বাড়িটা সুন্দর ছিল। আর এখন হলো আমরা বাইরের দিকে চলে এসেছি, তো বাইরের থেকে একটু দেখাচ্ছি যে কি রকম আর কি শ্যাওলা পড়ে গেছে, তো সেই রকম অবস্থায় আছে যেহেতু। আর এই যে এই বাগানটার এখানে আর কি প্রতি শুক্রবারে মেলা বসে, তো যেহেতু আজকে আমরা বৃহস্পতিবারে গিয়েছি, তো এই জন্য এখানে পুরা আর কি খালি। তো যারা আর কি এখানে যান বা চেনা জানা কেউ যদি কুষ্টিয়ার আমার ভিডিও দেখেন, তো তাহলে তারা আর কি জানবেন। তো সেটাই আর কি আমি শুনলাম। তো এখন এই যে পিছন থেকে একটু আপনাদের সাথে শেয়ার করছি মসজিদটা। তো চারিপাশের আর কি পরিবেশটা এরকম ছিল, আর একটু শুনশান এলাকায় আর কি, রাতের বেলা বেশি একটু মানে ভয় লাগার মতো। আর এখন হলো এই যে সামনের দিকে যাব, তো এখানে কাঁঠাল গাছ ছিল 2টা, তো আমি আর নানি আর কি পিছনে এসেছি। তো আসার পরে এই যে ভিডিওটা একটু করে নিচ্ছি। তো ভিডিও শেষ হলে তো নানিকে বলছি, তো না বলে আর কি ভিডিও শুরু করে ফেলেছি। তো এই যে নানিকে দেখালাম। তো এখন হলো আমরা সামনের দিকে যাব, আর ভ্যানে উঠে তারপরে আর কি বাসায় রওনা দিব। তো এক রাস্তায় আর কি 2টা দেখে ভালোই লেগেছে। এর আগে আমি যেহেতু শিবির ঘাটে এসেছিলাম, তো তখন আর কি জানতাম না তো এই মসজিদটা এখানেই, তো সেই জন্য না হলে আর কি আসতে পারতাম। তো আজকে এসে সবাই মিলে, আর মেজো মামাও এসেছে যেহেতু, তো নতুন মামি সবাইকে নিয়ে আর কি ভালো হয়েছে। আর আজ বড় মামি আসতে পারেনি, তো বাসায় একটু কাজ ছিল, তো এই জন্য। আর যেই লোকটার কথা বলেছিলাম যে যে আর কি স্বপ্ন দেখেছিল, তো এটা হলো তার মাজার। তো সে এখানে গেলেও আর কি টাকা নেয় মনে হয়। তো যাই হোক, মাজারে আর কি এত বেশি আমি পছন্দ করি না, বা আমরা কেউই, তো সেই জন্য মাজারে আর যাইনি। তো আমরা আর কি এমনি বাইরের থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানেও একটু লেখা ছিল, তো আমি তাড়াতাড়ি ভিডিও করেছি, তো আমারও পড়ার সময় নেই, তো এই জন্য। তো এখন এই যে বটগাছ দেখালাম, তো কুষ্টিয়ায় অনেকই বটগাছ আছে, তো এটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখানেও হলো এই যে মাদ্রাসাও আছে, তো এটা 1995 সালে আর কি তৈরি হয়েছে, তো সেই জন্য অনেক আগেরই। আর তার আগেই আর কি হয়েছে এই মানে মসজিদ বা মাদ্রাসা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।